এখন আপনাদের ভিতরে যারা আছেন অ্যাডমিশন পরীক্ষা দিবেন তারা অনেকেই কোশ্চেন করে, স্যার আমার অমুক বন্ধু স্যার 10 ঘন্টা পরে, অমুক বন্ধু 12 ঘন্টা পরে। তো বিষয়টা হচ্ছে অমুক বন্ধু যে 10 ঘন্টা পরে তার দেখা দেখে যদি আপনি 10 ঘন্টা পড়তে যান, তাহলে স্যার আপনি 10 ঘন্টা পড়তে পারবেন না। কারণ হচ্ছে যদি তার ব্যাকগ্রাউন্ড চেক করে আসেন, সে দেখেন স্যার অলরেডি স্যার অনেক আগে থেকে 10 থেকে 12 ঘন্টা তারপর রেকর্ড আছে। সে এমন না যে আজকে পরীক্ষা শেষ কালকে আমার এডমিশন, আজকে থেকে আমি 14 ঘন্টা পড়ালেখা শুরু করবো, না। সে একাডেমি লাইফ থেকে স্যার 8 ঘন্টা 6 ঘন্টা 10 ঘন্টা পড়ালেখা করে আসছে। তো আপনি যদি তার বরাবর যেতে চান, তাহলে আপনি সর্বপ্রথম তাদের কন্টিনিউ পড়ালেখা করা, প্রতিদিন পড়ালেখা করা, একদিন 2 ঘন্টা, তারপর আস্তে আস্তে টাইম বাড়ান, 2.5 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 10 ঘন্টা, এইভাবে কিছু আপনি বাড়াইতে পারবেন। কিন্তু আমি আপনাকে প্রেফার করি স্যার, এই যে 10 ঘন্টা 12 ঘন্টা কোনো পড়া দরকার নাই। আপনি স্যার 5 ঘন্টা অথবা 6 ঘন্টা পাবেন, একবার র পড়ালেখা করেন, মানে পড়ালেখার মতো পড়ালেখা করেন, একটু টেকনিক্যালি পড়ালেখা করেন। আপনি প্রথমে, আমি যেটা মনে করি স্যার, এডমিশন লাইফে সবচেয়ে বড় ট্রিক হচ্ছে, মানে সবচেয়ে বড়, মানে আপনার গুরুত্বপূর্ণ বিষয় সেটা অ্যানালাইজ করা। আপনি দেখবেন স্যার বিগত সালের কোশ্চেন গুলা আগামী 10 বছর কি টাইপের কোশ্চেন আছে। এমন না যে স্যার ঢাকা বিশ্বের নতুন কোনো কোশ্চেন বানায়, হ্যাঁ 2-4টা আছে যেগুলো নতুন কোশ্চেন বানায়, কিন্তু এছাড়া সব কিছু ঘুরে ফিরে আছে, একটা লুপের ভিতরে চলে, একটা সাইকেলের ভিতরে চলে। কিন্তু আপনি অ্যানালাইজ করতে পারেন কোনটা কখন আসে, কিভাবে আসে, এবং কোনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তাহলে কি স্যার আপনার পড়ালেখা একবারে সহজ হয়ে যাবে স্যার। বুঝতে পারছেন স্যার? আর যারা আরেকটা অনেক চিন্তা, স্যার আমার সিজিপিএ কম বা আমার জিপিএ কম, আমি কি অ্যাডমিশন দিতে পারবো? যদি আপনার ন্যূনতম যোগ্যতা থাকে, আপনি জানেন স্যার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইতে হইলে একটা ন্যূনতম যোগ্যতা লাগে। ওই যোগ্যতা যদি আপনার থাকে, তাহলে আপনি ইনশাআল্লাহ পরীক্ষা দিবেন। এরকম পূর্বে অনেক রেকর্ড আছে, তাদের জিপিএ কম কিন্তু তারা ভালো ভালো ইউনিভার্সিটিতে চান্স পাইছে স্যার, ঠিক আছে, কারণ তারা খুব ভালোভাবে পড়ছে স্যার। এখন আর 2 মাস আছে, সর্বোচ্চ 2 মাস বা 3 মাস আছে অ্যাডমিশন লাইফে। তো আমি মনে করি স্যার, মানে আমি বেসিক্যালি মনে করতাম কি, অ্যাডমিশন লাইফটা আপনার একটা চ্যালেঞ্জ হিসেবে মনে করবেন স্যার, একটা চ্যালেঞ্জ, ঠিক আছে। কারণ জীবনে অনেক